আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন গতকাল থেকে আমাদের পাখি মারা যাচ্ছে। গতকাল আজকেও অনেকগুলো পাখি মারা গেছে। গতকাল আজকে দিয়ে আমাদের 40-50টা পাখি মারা গেছে, অনেকগুলো জবাই করা হয়েছে। তো আমরা সকাল হইতেই তাড়াতাড়ি, সকালে মন মানসিকতা ভালো ছিল না বলতে খামারের ভিডিও করা হয়নি। আমরা তাড়াতাড়ি পাখি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আটঘরিয়া যাইতে তেবুনিয়া থেকে এই যে আমাদের উপজেলা পানি সম্পদ দপ্তর, এখানে পাখি নিয়ে গেলাম। মূলত আমরা দুইটা পাখি নিছি, একটা এখানে দেখাবো আর একটা আমাদের টেবুনিয়া বাজারে ডাক্তার বসে, মুরগির ডাক্তার, ওইখানে দেখাবো। তো এখানে যাওয়ার পরে আপনারা যদি কেউ যান, এই যে কোনো পশু পাখি নিয়ে আপনারা ওইখানে গেলে ফ্রি তারা চিকিৎসা করে। তো আমাদের বলল 2 তলায় যাইতে, 2 তলায় সার্জন বসে। তো আমরা অতি দ্রুত 2 তলায় চলে যাই। 2 তলা যাওয়ার পরে আমরা যিনি ছিলেন ওনাকে বলার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করি। উনি আমাদের পাখিটা কাটার পরে যত সম্ভব ওরা সব কিছু দেখার পরে উনি সাজেশন দেন বা সব কিছু জিজ্ঞাসা করেন যে পাখির খাবারের সমস্যা, লিটারের সমস্যা, এগুলা এরকম কোনো কিছু আছে কি না, সব কিছু জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসাতে আপনারা দেখছেন পাখিগুলো কাটতেছে। কাটার পরে উনি আমাদেরকে পুরা কাটা দেখাইলাম না, যেহেতু অনেক নিয়ম থাকে ইউটিউবের। কাটার পরে আমাদের কাছে আর একটা পাখি আছে, ওইটা আমরা টেবুনিয়া বাজারে যে মুরগির ডাক্তার তাকে দেখাবো। তো আমার ছোটো ভাই লিটন, সে গাড়ি নিয়ে রেডি। আমরা তাড়াতাড়ি আবার এই ডাক্তারের কাছে যাব। আমরা এই ডাক্তারের কাছে আসছি, এটা মূলত টেবুনিয়া বাজারের মুরগিহাটার সাথেই। তো আমরা পাখিটা দিলাম, এই যে কাটি দেখতেছে উনি সার্জন, কোম্পানি থেকে ওনাকে রাখছে টেবুনিয়া বাজারে। আপনারা যারা আশেপাশে আছেন ওনার থেকে পাখি সমস্যা হলে যদি না ধরতে পারেন, ওনার কাছে নিয়ে গেলে ওনারা কেটে সঠিক পরামর্শ দিবেন। তারপরে উনি প্রেসক্রিপশন করে দিলেন যে, তারপর আমরা সানোয়ার ভাই, টেবুনিয়া কাঁচা বাজারের পাশে মুরগির ওষুধের দোকান, সানোয়ার ভাই থেকে ওষুধ নিলাম। ইনশাল্লাহ দেখি কি হয়, কালকে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। সবাই পাশেই থাকুন, ধন্যবাদ।